চিপস যেগুলো সেইগুলো না দেই ভালো। না, কোকো চিপসে ফাঙ্গাস ধরে ভীষণ। মেইনটেনেন্স করে। আর এর খাবার কি? অর্কিডের খাবার কি? অর্কিডের খাবার হচ্ছে ওই 8-25-25 আর 00-50, মেনলি 00-50টা দেওয়া হয়, স্যাপটা দিতে হয়। অর্কিডের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন জল স্প্রেটা, মানে বাষ্পটা বেশ জলের, সেটা খুব দরকার। এয়ার ফ্লো মানে যেটা ফগ, সেইটা জিনিসটা খুব দরকার। প্রতিদিন দুবেলা যদি বৃষ্টির জল ধরে রাখ। বৃষ্টির জল ধরে রেখেছি, কিন্তু নর্মালি বৃষ্টির জল আমি যদি দিই, যখন খুব রোদ্দুর ওঠে তখন বৃষ্টির জলটা দিতেই হয়। কিন্তু এমনি আমার যেহেতু সকালবেলা বেরিয়ে যাওয়া থাকে, আমি দুবেলা দিতে পারি না। সুতরাং গাছরা আমাকে হেল্প করে, আমি গাছকে হেল্প সেইভাবে করি না। ওরাই আমাকে সাহায্য করে নিজেদের ফুল ফোটাবার জন্য। কিন্তু অর্কিডে যদি দুবেলা স্প্রে করা যায়, মানে মিস্ট, যেটাকে বলে মিস্ট করা, আর এমনি কোনো বেশি জল দেওয়া নয়, জাস্ট চান করিয়ে দেওয়া, ফুলে নয়। না, ফুলে নয়, ফুলে যেন জল না। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে এর কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি নৈহাটির মন্দিরা সরকারের ছাদ বাগানের অর্কিড এবং অ্যাডেনিয়ামের রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা। আজকে দেখাবো পুরো অর্কিডের মিডিয়া থেকে শুরু করে কিভাবে জল দেবেন, ও একটা জল দেওয়ার পদ্ধতি শিখিয়েছিল। এগুলো দেখো, এবং খাবার দাবার সম্বন্ধে সব কিছু বলবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবুজে থাকবেন, ভালো থাকবেন। একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা আরেকটা ডেনড্রোবিয়াম, এটা আরেকটা ডেনড্রোবিয়াম, এটা আরেকটা, এটা আরেকটা ভ্যারাইটি। এটা ফুটে মানে একটু ইয়ে না, কিন্তু কালারটা দেখুন, কালার ওই রকমই। বাহ, কালারটা দেখুন, দারুণ কালারটা। আর ভর্তি কুড়ি আসছে, এই যে কুড়ি স্টিক, প্রচুর কুড়ি আসছে। আর অর্কিডের কি মিডিয়া আছে? এই যে স্টিক আছে, আরো এই যে এটা সাদা, এটা আরো স্টিক আসছে, এখানে স্টিকে ফুল ফুটে আছে। অর্কিডের মিডিয়া কি আছে? অর্কিডের মিডিয়া এই যে এইগুলোর মধ্যে দেয়া আছে ওই ঝামা আর কাঠকয়লা, আর কিছু নেই, জাস্ট ঝামা আর কাঠকয়লা। এটা যেরকম কাঠে আছে, এটা শুধু কাঠে আছে। ডেনড্রোবিয়ামটা কাঠে। আর এটা কি ভ্যারাইটি? ডেনড্রোবিয়াম কাঠেও আছে, আর কাঠ ঝামা কাঠকয়লা ঝামাতে আছে, আর কিছুতে নেই। আর এগুলো দেখুন কত টুকু 4 ইঞ্চির পট। হ্যাঁ, ছোট ছোট। ঝামা তো সবাই পায় না, ঝামার বদলে কি দেওয়া যায়? ঝামার বদলে ইট দেওয়া যেতে পারে, কিন্তু কোকো চিপস যেগুলো সেইগুলো না দেই ভালো। না, কোকো চিপসে ফাঙ্গাস ধরে ভীষণ। মেইনটেনেন্স করে। আর এর খাবার কি? অর্কিডের খাবার কি? অর্কিডের খাবার হচ্ছে ওই 8-25-25 আর 00-50, মেনলি 00-50টা দেওয়া হয়, স্যাপটা দিতে হয়। অর্কিডের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন জল স্প্রেটা, মানে বাষ্পটা বেশ জলের, সেটা খুব দরকার। এয়ার ফ্লো। অর্কিডে যদি দুবেলা স্প্রে করা যায়, মানে মিস্ট, যেটাকে বলে মিস্ট করা, আর এমনি কোনো বেশি জল দেওয়া নয়, জাস্ট চান করিয়ে দেওয়া, ফুলে নয়। না, ফুলে নয়, ফুলে যেন জল না পড়ে গেলে তাতে নয়। এই 20টাই আমি দিতে পারি, 20টায় দেওয়া যায়, কিন্তু ফুলে কিন্তু আপনারা মিস্ট করবেন না। জল 1 মিনিট ধরে ও বলছে স্প্রে করতে হয়, আমাকেও সেটা ও বলে দিয়েছিল। এটাই সিক্রেট। ভালো করবে যত ফোয়ারার মতন। আর যখন এই স্টিক আসার পরে কি করতে হয়? আসার পর কোনো কিছু জল স্টিকেতে না করাটাই বেটার হয়, তাহলে খারাপ হয়ে যায়। আর জলে যে আমি স্প্রেটা করব, আমি স্প্রে করছি মানে মোটা মোটা ফোয়ারা পড়বে তা না, একেবারে জাস্ট একদম কুয়াশা যেরকম পড়ে সেরকম মিস্ট, যেটা খুব ঝর্ণার মতন হবে, একদম চারিদিকে ছড়িয়ে যাবে। গাছকে ভালো করে যদি প্রতিদিন স্নান করানো যায়, অর্কিড বা এনি গাছ, তো সেক্ষেত্রে গাছের খুব একটা ভালো লুক হয়, গেট আপ ভালো হয়, পাতা পরিষ্কার থাকে। আমার কিন্তু এইগুলো দেখাচ্ছিল, বারবার বলছিল যে জল স্প্রে করা কি করে, অর্কিডে জল দিতে হয়। দেখুন এই যে মিস্ট, দেখুন একটা কুয়াশা টাইপের পড়ছে জাস্ট পাতায়, ফুলে কিন্তু পড়বে না। আপনাদের হাতে কলমে সব কিছু দেখিয়ে দিলাম। দেখুন এক একটা গাছে কতক্ষণ ধরে মিস্ট করছে, পুরো স্প্রে করে পুরো পাতা, প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে অনেকক্ষণ ধরে কিন্তু ধোয়াচ্ছে। আপনারা এটা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল হয়। আর যদি বৃষ্টির জল ধরে রেখে রেগুলার দিতে পারেন, বৃষ্টির জলটা ওষুধ হিসেবে দেওয়ার মতন, ওটা নাইট্রোজেন, বৃষ্টির জল তো সর্বসময় নাইট্রোজেনের কাজ করে। সুতরাং সপ্তাহে 1 দিন যদি বৃষ্টির জল দেওয়া যায় খুব ভালো হয়। কেউ যদি বেশি ধরে রেখে 1 দিন অন্তর অন্তর দেয় তাহলে আরও ভালো। কিন্তু জল স্প্রেটা খুব ভালোভাবে করতে হবে। জল স্প্রে যত ভালো করবে তত এই সময়তে, এই অক্টোবর থেকে জানুয়ারি
জল স্প্রেটা খুব প্রয়োজন অর্কিডের ক্ষেত্রে, জল স্প্রে মাস্ট। যদি কেউ বৃষ্টির জল ধরে রেখে দেয়, বৃষ্টির জল যদি দিয়ে সে করতে চায়, যদি অনেক ধরে রাখে তাহলে একদিন বাদে বাদে দিতে পারে। বৃষ্টির জলটা যেহেতু নাইট্রোজেনও কাজ করে, সুতরাং বৃষ্টির জল তো মানে কোনো কথাই নেই, বৃষ্টির জল তো যথেষ্ট উপকারী। কিন্তু জল স্প্রেটা মাস্ট। বৃষ্টির জল আমি খাবার হিসাবে মতন করতে পারি, কারণ রেগুলার যদি আমি বৃষ্টির জল ব্যবহার করি, সেই অতটা বৃষ্টির জল তো আমরা রাখতে পারি না ধরে রাখার মতন। সেই সম্পূর্ণ ব্যাপারটা আমাদের মধ্যে থাকবে কী করে? সে সপ্তাহে একদিন হয়তো, আমি তো 4-5 ড্রাম ধরে রেখেছি করলাম। কেউ যদি একদিন বাদে বাদে, বিশেষ করে গরমকালটা যদি করতে পারা যায় তো খুবই ভালো। আর সারা বছর অর্কিডে মোটামুটি কম বেশি ফুল দেবেই। এই সময়তে একটু বেশিই দেবে, এখন তো সিজন। হ্যাঁ, এই সময় একটু বেশি দেবে। আর জল স্প্রেটা মোট কথা, তাহলে আপনাদের দেখুন সবকিছু কিন্তু হাতে কলমে দেখিয়ে দিলাম, আর সব মিডিয়া টিডিয়া সব কিছুই বলে দিলাম। দেখুন পুরো চান করিয়ে একদম কিভাবে চান করাচ্ছে সেটা দেখুন। আর পুরো ফ্লো দিয়ে কিন্তু নয়, একদম দেখুন একদম পুরো কুয়াশার মতন জলটা পড়বে। ও কিন্তু বারবার এই ব্যাপারটা বলেছে, বেশি করে জল দিলে কিন্তু গাছটার ক্ষতি হওয়ার চান্স থাকে, তাতে শেকড়গুলো কেটে যাবে। যদি আমি শেকড় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, হ্যাঁ শেকড় ছিঁড়ে বেরিয়ে যাবে। কিন্তু ফ্লোটা এমনই থাকবে, এরকম হালকা ঝিরঝিরে করে, হ্যাঁ থাকবে, যেন মনে হচ্ছে ঝিরঝিরে যে হালকা বৃষ্টি সেই যেরকম পড়ে, ঠিক সেই রকম পরিবেশটাকে করে দিতে হবে। একটা জায়গায় স্থিতি করে রেখে দিলে সব থেকে বেটার হয়। আজকে এখানে কাল ওখানে করলে হবে না। কুড়ি আসছে মানে অর্কিডটাকে ঠিক করে আমি রাখবো। অর্কিড এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করলেই নষ্ট হয় বলছে। হ্যাঁ, স্থানান্তরিত করতে গেলে সেটা তার অনেকদিন বাদে ফুল আসে। যদি ফুল হয়ে যায়, হয়তো কুড়িটা এসে গেছে, ও এখানে তো লোকে বলে অর্কিড রোদ্দুরে থাকে না, আমার কিন্তু অর্কিড রোদ্দুরে রয়েছে। হ্যাঁ, রোদ্দুরে হবে না কেন? অর্কিড রোদ্দুরে, কিন্তু আমার সেটা তো অর্কিড আছে, এখানেও অর্কিড আছে, এখানেও অর্কিড ফুটেছে। ও এটা তো দারুণ ভ্যারাইটি, এটা অর্কিডেরই, এটা তো ফক্সটেলেরই মনে হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে ফক্সটেল ফুটেছিল না, এটা হচ্ছে ভ্যান্ডা। ভ্যান্ডা স্টিক এসছে, এই যে স্টিক এসছে ভ্যান্ডায়। ভ্যান্ডার কি মিডিয়া? কি মিডিয়া? আর ভ্যান্ডায় কোনো মিডিয়া নেই, ভ্যান্ডা এমনি থাকবে। ভ্যান্ডার কোনো মিডিয়া নেই, কিন্তু গাছের সাথে ঝুলিয়ে দিলেও তো এরা হয়। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার বাড়ির একটা ছোট্ট ছাদ, সেখানে তো আমার বড় গাছ নেই, বড় গাছ নেই যে ঝুলাবে, সেই জন্য এমনি ঝুলিয়ে রেখেছে। দেখুন এমনিতেই হচ্ছে, শুধু এই খাবার দাবার দিয়ে, একই খাবার। হ্যাঁ, কিন্তু ভ্যান্ডায় বেশি জল স্প্রে করতে হয়, যেহেতু জলটা কিন্তু আচ্ছা, ভ্যান্ডায় প্রচুর জল দিতে হয়, যেহেতু ওর যেহেতু মিডিয়া নেই কোনো, শুধু দেখুন খালি পটের মধ্যে ঝুলছে। ভ্যান্ডা এরকমই হয়, শুধু জল। হ্যাঁ, আমারটা যেমন বগনভেলিয়া গাছের মধ্যে দেওয়া আছে। এখানেও স্টিক বেরোচ্ছে, এই যে স্টিক বেরোচ্ছে, আরো একটা ভ্যারাইটি দারুণ স্টিক বেরোচ্ছে প্রচুর। এই যে এইটা দেখুন, এইটার কালারটা দেখুন কি সুন্দর, অনেকগুলো ভ্যারাইটি। এটাতে জল এই আছে। তাহলে আপনাদের অর্কিডের মিডিয়া এবং অর্কিডের খাবার, অ্যাডেনিয়াম এবং অ্যাডেনিয়ামের খাবার, অ্যাডেনিয়ামের মিডিয়া সব বলো। এটা আরেকটা ভ্যারাইটি দেখুন, প্রত্যেকটার কিন্তু মিডিয়া সম্বন্ধে আপনাদের বললো, খাবার এবং জল কিভাবে দেবেন। রোদে, ওর কিন্তু রোদে রয়েছে কিছু গাছ, তাও হাফ শেড, দেখুন ফুটো ফুটো, কিন্তু এটা কিন্তু নেট। হ্যাঁ, এমনি নেট। হ্যাঁ, রোদই আছে কিন্তু জাস্ট নেট, কোনো শেড নয় কিন্তু। আর এই যে এখানে প্রচুর ফক্সটেল রয়েছে। ফক্সটেল হয়েছে একবার? এটা ফক্সটেল নয়, এটা হচ্ছে কি অ্যালিফোন কি যেন নাম, এটা ডেন্ড্রোবিয়াম। এটা ফাল্গুন মাসের দিকে হয়। আচ্ছা, এটা একবারই হবে, কিন্তু প্রচুর হয়। হ্যাঁ, প্রচুর হয়। এটাও কি তাই? তাহলে বন্ধুরা, আমি আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম অর্কিড সম্বন্ধে। অর্কিডের মিডিয়া, জল দেওয়া, খাবার দাবার সমস্ত আপনাদের দেখালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, ফল ফুলের সাথে থাকুন। নমস্কার।